হ্যালো এভরিবডি, আমার কথা একটু মন দিয়ে শুনুন। আমি রবি জৈন, আপনাদের কোয়ালিটি ইন্সপেক্টর। আমি এখানে গত 5 বছর ধরে কাজ করছি। তাহলে আমি এখানে কেন আছি? শুনুন, আমি আপনাদের টুল কিট পরীক্ষা করব। আশা করি আপনারা তার জন্য প্রস্তুত। কিন্তু স্যার, এই টুল কিটগুলো চেক করার উদ্দেশ্যটা কি? এটা নিশ্চিত করা ভালো উৎপাদনশীলতার জন্য আপনি টুলসের সদ্ব্যবহার করেন। আমি এর কারণগুলো জানতে চাই। বারবার যে ইস্যুগুলো আমাদের সামনে আসছে টুলস সম্পর্কে আর তার ম্যানেজমেন্ট সম্পর্কে। শিওর স্যার, আমরা প্রস্তুত আছি। আপনার নাম কি? আমি প্রশান্ত যাদব। আমি এখানে সুপারভাইজার হিসেবে কাজ করি। ওকে মিস্টার যাদব, আপনার টুল কিটস দিয়ে শুরু করা যাক। খুব ভালো মিস্টার যাদব, আমার খুব ভালো লাগলো। আপনার টুল কিট এত সুন্দর সাজানো আর পরিষ্কার। ধন্যবাদ স্যার। স্যার, আমার টুল কিটটা একটু দেখুন। এটা কি রমেশ? আমার বিশ্বাস হচ্ছে না তোমার টুল কিটের এই অবস্থা। কিছু টুলেতে জং ধরে গেছে আর বেশিরভাগটাই দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি। কিছু তো নেই আর কিছুর অবস্থা খারাপ। তুমি এই খারাপ টুল কিট নিয়ে কি করে কাজ করো? বন্ধুরা, যতীন এবং হরিশের টুল কিটের ওপর একটি পাঠের প্রয়োজন আছে। আসুন আমাদের সঙ্গে যোগ দিন। এই মডিউলটি সম্পূর্ণ হওয়ার পরে আপনারা নিম্নলিখিতগুলি করতে সক্ষম হবেন। হরিশ, আমার মনে হয় আমরা সৌভাগ্যবান যে কোয়ালিটি ইন্সপেক্টর আমাদের টুলগুলি দেখেননি। না হলে আমরা গভীর সমস্যায় পড়ে যেতাম। তুমি জানো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর ভগবানকে ডাকছিলাম যাতে তিনি কোয়ালিটি ইন্সপেক্টরকে আমাদের থেকে দূরে রাখেন। শোনো যতীন, আমি তোমার মতো অযত্নবান নই। আমার টুলগুলি তোমার থেকে অনেক বেশি গোছানো থাকে। ও তাই নাকি? আমার তো মনে হয় না। যতীন, আমি হরিশের টুলকিটটি দেখেছি এবং অবশ্যই বলতে হবে যে টুলগুলি সুন্দরভাবে গোছানো এবং সে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছে। ঠিক আছে যতীন, আমাকে তোমার টুলকিটটি দেখাও। এসো আমি তোমাদের একটা উদাহরণ দেই। যদি সৈনিক যিনি দেশের সীমান্তে রয়েছেন তিনি তার বন্দুকের দেখাশোনা না করেন তাহলে তিনি শত্রুদের আক্রমণ করতে পারেন না। একজন সবজি বিক্রেতা যার একটি ত্রুটিযুক্ত দাড়িপাল্লা আছে সে সবজি বিক্রি করতে পারেন না। একইভাবে যদি একজন আরএসি টেকনিশিয়ান তার টুলগুলিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করেন তাহলে তিনি তার কাজ কার্যকরীভাবে করতে সক্ষম হবেন না। আরও একটি কাজের প্রতি নিচু মনোভাবেরও প্রতিফলন ঘটায়। একটি সঠিক টুলকিট নিয়ে যখন আপনি ফিল্ড সার্ভিসের জন্য যান তখন একটি মসৃণ কর্মদক্ষতা নিশ্চিত করে। গ্রাহক আপনার কর্মদক্ষতার পরিমাপ করেন আপনার টুলকিট দেখে। আমি আশা করি আমি কি বলছি তুমি বুঝতে পারছো যতীন। এসো এখন আমি তোমাকে আমার টুলকিট দেখাই। এগুলি হলো ফ্লেয়ারিং টুল, সোয়াগিং টুল, রেঞ্জ, valve key, gas manifold set, charging line, compound gas, pressure gauge, screwdriver, clamp meter, ammeter, voltmeter, স্প্যানার, হ্যামার বা হাতুড়ি, ড্রিল মেশিন। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন একটি সাধারণভাবে গুছিয়ে রাখা টুলকিট কেমন দেখতে হয়। মনে রাখবেন, আপনার টুলকিটের রক্ষণাবেক্ষণ আপনার কাজকে সহজ করবে। এটি আপনার কর্মদক্ষতার বৃদ্ধি ঘটাবে এবং গ্রাহকের মনে একটি উত্তম প্রভাব ফেলবে। দেখি কিভাবে আপনার সরঞ্জামগুলি মেনটেন করবেন। যখনই আপনার সরঞ্জামগুলি তেল বা ধুলোর সংস্পর্শে আসবে তখনই সেগুলি পরিষ্কার করুন। এই কাজ করার জন্য সর্বদা আপনার সরঞ্জামসমূহের মধ্যে একটি নরম কাপড় রাখুন। তেলের সংস্পর্শে সরঞ্জাম রাখা প্রতিরোধ করার চেষ্টা করুন। তেল এবং ময়লা সরঞ্জামের আয়ুকাল কমিয়ে দেয়।
স্ক্রুড্রাইভার এবং প্লায়ারের মতো সরঞ্জামগুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সেগুলিকে আপনার পরীক্ষা করা উচিত এবং যদি প্রতিস্থাপনের প্রয়োজন হয় তাহলে প্রতিস্থাপন করুন। এছাড়াও বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলির ইনসুলেশন পরীক্ষা করুন। এবার স্পষ্ট হল? হ্যাঁ। ভোল্টমিটার, অ্যামমিটার, ফেজ টেস্টার, কন্টিনিউইটি টেস্টার, ব্লোয়ার, ড্রিল মেশিন এবং কম্পাউন্ড গেজের মতো সরঞ্জামগুলির সঠিক কার্যকারিতার জন্য মেয়াদী পরীক্ষার প্রয়োজন। কাজ শুরু করার আগে সরঞ্জামগুলি পরীক্ষা করলে গ্রাহকের সামনে সমস্যা সৃষ্টি। উদাহরণস্বরূপ, যদি আপনাকে একটি ক্লায়েন্টের কাছে যেতে হয় এবং আপনার ড্রিল মেশিন কাজ না করে, তাহলে আপনি কিভাবে এয়ার কন্ডিশনার ইনস্টল করবেন? তাহলে কি আমাদের এই সব সরঞ্জাম বয়ে বেড়াতে হবে? সেটা প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। এছাড়াও আমরা ক্ল্যাম্প মিটার অথবা টাং টেস্টার নিয়ে যেতে পারি। ডিজিটাল থার্মোমিটার, কন্টিনিউইটি টেস্টার এবং অন্যান্য ব্যাটারি চালিত সরঞ্জামগুলি ব্যবহারের আগে ব্যাটারি বদল করতে ভুলবেন না। সবসময় সমস্ত প্রয়োজনীয় আকারের ড্রিল বিটস রাখুন এবং সেগুলিকে সময়মতো গ্রাইন্ডিং পাথর দিয়ে ধার দিন। আপনার এগুলির প্রয়োজন যে কোনো সময় যে কোনো স্থানেই হতে পারে, তাই আপনাকে সর্বদা প্রস্তুত থাকা উচিত। দরকার মতো ড্রিল বিট ব্যবহার করুন। আপনার সরঞ্জামগুলি যেন না ভাঙে, বিশেষত ভোল্টমিটার এবং অ্যামমিটারের কাজ। এছাড়া নিরাপত্তা চশমা, গ্লাভস ইত্যাদি নিতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, তাহলে আশা করি আপনারা সমস্ত কিছু অনুসরণ করেছেন। এবার পর্দা একবার দেখে নিন। বন্ধুরা, এখন এই মডিউলের সারাংশটি দেখে নেওয়া যাক। সর্বদা আপনার সরঞ্জাম তেল এবং ময়লা মুক্ত রাখুন। স্ক্রুড্রাইভার, প্লাস এবং সেই রকম সরঞ্জাম অনেক ব্যবহার হতে পারে, তাই সেগুলির যত্ন নিন। লক্ষ্য রাখুন যে আপনার সরঞ্জামগুলি যেন না ভাঙে এবং প্রয়োজনে সেগুলি প্রতিস্থাপন করুন। সঠিক কার্যকারিতার জন্য সরঞ্জামগুলি নিয়মিতভাবে পরীক্ষা করুন। সর্বদা ব্যাটারি চালিত সরঞ্জামের ব্যবহৃত ব্যাটারি প্রতিস্থাপন করুন। সর্বদা আপনার সরঞ্জাম ভাঙা থেকে প্রতিহত করুন, বিশেষ করে ভোল্টমিটার এবং অ্যামমিটারের